ভরসা করেন তো আমাদের পার্টিটাকে? করেন তো? এই পার্টিটা আর যা হোক, এই বামপন্থীরা বেইমানি করবে না তো? এই পার্টিটা লড়তে জানে, মরতে জানে, প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে, কিন্তু লোকের মারতে মেরে খেতে জানে না। আর ওই জায়গা থেকে ফিরে এসে মানুষ গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে লড়াইটা করতে চাইছে। এই যে মঞ্চে বসে আছেন, দেখছেন আমাদের ছাত্র যুব সব নেতারা, এরা কি জন্য লড়ছে? একটা সিভিকের চাকরি পাবে? আচ্ছা, এদের কথা ছাড়ুন। এই যে যারা আমাদের চেন ফ্ল্যাগ গুলো টাঙিয়েছে, যারা ঝান্ডা লাগিয়েছে, যারা এই গোটা এলাকা জুড়ে আমাদের পোস্টার লাগিয়েছে, আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, লিফলেট দিচ্ছে, দেওয়াল লিখেছে, তারা কিসের জন্য যাচ্ছে আপনাদের কাছে? একটা সিভিকের চাকরি পাবে, দুটো সিন্ডিকেট পাবে, কোথাও একটু দাদাদের সাথে মাটি বালি লোহা পাচার করবে, তার জন্য না। ছাত্র যুবরা যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে, লড়াই করছে, শহীদ হচ্ছে, জেল খাটছে, মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক, ঘর ছাড়া হচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, শুধুমাত্র ও লাল ঝান্ডার রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে, কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে না। কে শেখালো এতটা জেদ? কে? এই জেদটা শিখিয়েছে আমাদের পার্টি। কোন পার্টি? যে পার্টিটা পরিষ্কার বলে যে দুর্নীতির বিরুদ্ধে পিঠ টান টান করে রুখে দাঁড়াতে হবে, যে পার্টিটা বলে যে তোমার প্রথম কাজ হলো মেহনতি মানুষ, শ্রমিক, কৃষকের অধিকারকে দেখা। এই পার্টিটা আমাদেরকে শেখায় যে তোমার প্রথম ও প্রধান কাজ হলো এই গোটা বাংলার, এই গোটা দেশের মা বোনেদের মান ইজ্জত করা, তাদেরকে মাথায় রাখা। যে পার্টিটা আমাদেরকে শেখায় যে বেইমানি করো না, আর যে বেইমানি করে তাকে ছেড়েও দিও না, তাকে শাস্তি দাও, আর শাস্তি দেওয়া পর্যন্ত লড়ে যাও। সেই পার্টিটা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে ভোট চাইতে। ভোট দিন লাল ঝান্ডাকে, কাস্তে হাতুড়ি তারাকে, সায়ন ব্যানার্জিকে। ইভিএম এর 4 নম্বর বোতামে কাস্তে হাতুড়ি তারা আছে। কোন পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে? লাল ঝান্ডার তরফ থেকে। কোন লাল ঝান্ডা? যে লাল ঝান্ডা 34টা বছর এই পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করেছে আর আইন তৈরি করেছে कि जमींदार का कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था उसको छीनो, और गरीब आदमी के नाम पर वो जमीन का एक पट्टा, एक कागज और हाथे दिए दाओ आईन करे, जाके ওর থেকে কেউ কাটতে না পারে। ওই পার্টিটার থেকে এসেছে আপনাদের কাছে ভোট চাইতে। আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি जो 34 साल तक अपना दायित्व को पालन किया। 1,38,000 বেকার ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণির চাকরি দিল, কিন্তু কোন হবু শিক্ষিকাকে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা খুঁড়ে করে কামিয়ে, চুলটাকে নামিয়ে, আর প্রেসের কাছে 2 চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না, দাবি করতে হলো না যে যোগ্য আমি রাস্তায় বসে আছে। আর ফেল করাগুলো আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে আমরা জানি না। আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে পার্টিটা যেদিনকে সরকারে এসেছিল সেদিনকে 1326টা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল, কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালে এলো সেদিনকে 12,000 প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল, কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি। এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। আমরা ওই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা স্কুল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, জিনিসপত্রের দাম কমিয়েছে। আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গায়ের মানুষ, শহরের মানুষ, কারখানার লোক, স্কুল কলেজের লোক, সরকারি লোক, সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য, তার বেতনের জন্য, তার অধিকারের জন্য, তো ये सरकार कभी पुलिस को भेजकर उसको पिटाया भी नहीं আর ওর স্ট্রাইকটা ভেঙেও দেয়নি। আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা
একটা দিন এই গোটা ভারতবর্ষের সাথে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একটু খুদকুড়ো চালের জন্য কলকাতার রাস্তাতে তারা মিছিল করেছে, খেতে পায়নি। কিন্তু এই সরকারটা, এই পার্টিটা, এই সরকারটা পরিচালনা করার পর শুধু নিজে খায়নি, বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেছি। আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা কোনোদিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো, ওই খবরের কাগজটা পড়ো না, এই টেলিভিশন চ্যানেলটা দেখো, ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না, এই মিডিয়াটা দেখো, ওই মিডিয়াটা দেখো না, কোনোদিন বলেনি। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা গর্বের সাথে আমরা বলতে পারি যে কোনোদিন পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, এমপি ইলেকশন, যা যা ইলেকশন স্কুল কলেজের সমবায় ছিল, নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম, কাউকে কোর্টে যেতে হয়নি। আমরা যখন এও দেখেছি, আমাদের পার্টি যখন এও দেখেছে 2008 থেকে সিপিআইএম এর লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে, কিন্তু কোনোদিন পুলিশ পাঠিয়ে তার ভোটটাকে সে কেড়ে নেয়নি। আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখতো, যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখতো, যে পার্টিটা এ পশ্চিমবঙ্গের মায়েদের পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আরো একবার ভরসা করে দেখুন, এই পার্টিটার রক্তে বেইমানি নেই, কারো সাথে বেইমানি করবে না। মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্যই এই পার্টিটা লড়ছে। তাই আপনাদের কাছে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি। মিছিলে গেছি, দোকান থেকে, বাজার থেকে, হাট থেকে, ঘর থেকে, অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে, কাল ঘাম ঘেমে গেছে, নাইটি পরে আছে, ছেঁড়া চটি পরে আছে, কোন রকমে হাতা খুন্তি বাইরে নিয়ে বেশি বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে। কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে। এইটা আমাদের কাছে অহংকার। আমাদের কাছে পার্টি কে? আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং নয়। हम लोगों के सामने पार्टी कलकत्ता नहीं है, हम लोगों के सामने पार्टी आलिमुद्दीन स्ट्रीट का ऑफिस भी नहीं है, हम लोगों के सामने पार्टी आप लोग है। আমাদের কাছে পার্টি আপনারা, যারা নিজেদের দমে কোমরে চড়ে বুকের পাটাকে শক্ত করে নিয়ে নিজের বুথে নিজের পাড়াতে মাথাটা উঁচু করে গতর খাটিয়ে খায় আর লুটে খাওয়াদের বুকে কাঁপন ধরায়, আপনারা আমাদের কাছে পার্টি। আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন এই পার্টি করতে হলে এই জেদ, এই আত্মবিশ্বাস আর মানুষের প্রতি এই ভরসা আর আস্থা রেখে এই পার্টিটা করতে হয়। তাই আপনাদেরকে আমরা বলতে চাইছি, ভোটটা দিন আমাদেরকে। আমরা চাই এই পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকুক। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আচ্ছা অনুব্রত গরু চুরি করছিল তো কি হলো? করছিল। আচ্ছা অনুব্রত গরুগুলোকে নিজে খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি? খাওয়াতো না। আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা পরিয়ে গরুগুলোকে চাপাতো না তো? ট্রাক্টর ও চালাতো না। আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত? করতো না তো। ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না, যে চলো পকেটে করে, থলিতে করে, বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেচে দিই? করতো। আচ্ছা পার্থ চ্যাটার্জি আজকে চাকরি বিক্রি করার দায়ে জেলে আছে, আবার একা জেলে নেই, বান্ধবীকে নিয়ে আছে। আচ্ছা এ কি নিজে বলতো যে শুনুন চাকরি বিক্রি আছে, 5 লাখ আছে, চলে আসুন আমার কাছে, আমি বিক্রি করে দিচ্ছি? করতো না তো। তাহলে চাল বিক্রি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, গরু পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, মাটি পাচার হয়েছে, কিন্তু এরা কেউ নিজের হাতে করেছে? করেনি। কারা করলো? আমার গ্রামের, আপনার গ্রামের, আমার অঞ্চলের, আপনার অঞ্চলের, আমার রাজ্যের, আপনার রাজ্যের, আমার জেলার, আপনার জেলার কিছু বেকার ছেলেপুলেরা আজকে এদের সঙ্গে যুক্ত থেকে কেউ চাল চুরি করলো, কেউ গরু পাচার করলো, কেউ চাকরি বিক্রি করার জন্য মাঝখানে দালাল তৈরি হলো। এদের কি সরকার পারতো না একটা সৎপথে কাজের ঠিকানা দিতে? পারতো কি পারতো না? সরকার পারতো কি পারতো না যে এই বেকার ছেলে মেয়েগুলোকে আমি চুরির রাস্তায় পাঠাবো না?
পাচারের রাস্তায় পাঠাবো না। ভোট লুট করতে এদের হাতে আমি ডাং, বোম, পিস্তল ধরাবো না। 8,000 স্কুলের তালা বন্ধ করে আমি 21,000 মদের দোকান খুলবো না। সরকার পারতো কি পারতো না? पारतो तो। लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है, और अगर खुद को बदलना है तो मेरा नजरिया बदलना जरूरी है। और अगर